হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই ভীষণ গরম পড়েছে। এই গরমে আমি একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি। এটা বানাবো তরমুজ দিয়ে। দেখুন কিভাবে বানাচ্ছি। কি ভীষণ ভালো ডেজার্টটা, দেখলেই আপনাদের লোভ লেগে যাবে। এত সুন্দর রঙের, যেমন রং তেমন খেতেও সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এবার কি করে বানাতে হয় আর কি কি লাগে, এবার এগুলো আমি সব আপনাদের দেখাবো। দেখুন এগুলো কি কি লাগছে। আমি তরমুজ নিয়ে নিয়েছি একটা। তরমুজটা আমার গোটা ছিল, আমি কাল অর্ধেক খেয়েছিলাম। আর আজকে এইটা অর্ধেকটা আমি রেখে দিয়েছি। ছেলে বললো এটা বানাতে, ছেলের ভীষণ ভাল লাগে এটা খেতে, তাই আমি এটা বানাচ্ছি। এটা বানাতে কি কি লাগছে দেখুন। মালা স্ট্রবেরি ক্রাশটা লাগছে। এটা একটা স্কোয়াশ, কিন্তু এই আগার আগার পাউডার লাগছে পিওর মেটের। ভালো করে সব উপকরণগুলো দেখে নেবেন। আমার লাগবে চিনি। এইবার আমি তরমুজটা ভালো করে বার করে নেব। দেখুন কি করে বার করে নিচ্ছি, একটু দেখে নেবেন। একটা চামচ নিয়ে নেবেন, এরকম চামচ নিয়ে আস্তে আস্তে করে বার করে নেবেন। ছুরি দিয়েও করতে পারেন, কিন্তু ছুরি দিয়ে এটা তরমুজের খোলাটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্যে আপনারা অবশ্যই একটা চামচ দিয়েই করার চেষ্টা করবেন। আস্তে আস্তে এগুলো করবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না। বেশি তাড়াহুড়ো করতে গেলে খোলাটা কেটে যেতে পারে। আর সম্পূর্ণটা কুড়িয়ে নেবেন এরকম করে, একদম পরিষ্কার করে লাল অংশ কুড়িয়ে। আমি এবার সবুজ অংশ দেখা যাচ্ছে। এবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা কাপড় নিয়ে আপনারা পুছে নেবেন, শুকনো করে পুছে নেবেন। আর সাইডে সরে যাবে, এটা আবার পরে কাজে লাগবে। এবার বন্ধুরা কি করতে হবে দেখে নিন। এরপরে এই তরমুজ থেকে বীজগুলো বার করে নিতে হবে। তরমুজের বীজগুলো বার করে নিয়ে মিক্সিতে এবার পিষে নিতে হবে বার করে। এবার একটা মিক্সি জার নিয়ে আমি তরমুজের এগুলো দিয়ে দেবো। তরমুজের বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, আমি ফেলে দিয়েছি। এবার একটু পিষে নেব। আর এইগুলো পেষার সময় কিন্তু একদম জল দেবেন না, জল দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, এটা আমার পেষা হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। শুধু এখানে পিওর জুসটাই লাগবে, আর কোনো ছাবড়া টাবড়া কিছু লাগবে না। যা ছিবড়া থাকবে সব ফেলে দেবেন। আমি একটা চামচ নিয়ে নিলাম, এই চামচ দিয়ে আস্তে আস্তে রসটা বার করে নিচ্ছি আমি। আর যা বাদ বাকি ছিবড়া থাকবে সেগুলো ফেলে দেবো। আপনারাও অবশ্যই ছিবড়া গুলো ফেলে দেবেন। কোনো যেন ওর মধ্যে ছিবড়া না থাকে, ছিবড়া থাকলে ভাল লাগবে না, দেখতেও ভাল লাগবে না, কার মুখে পড়লেও ভালো লাগবে না। প্রায় আমার শেষ হয়ে গেছে। দেখুন আমার এইটুকুনি ছিবড়া হয়েছে, আর সব পিষে হয়ে রস বেরিয়ে গেছে। আমি এটা সাইডে সরিয়ে রাখছি। এবারে আমার জুসটা পুরো হয়ে গেছে দেখুন। এবার জুসটা আমি মেপে নিচ্ছি কতটা হচ্ছে। দেখুন কাপ, আমি একটা কাপ নিয়ে নিয়েছি, 1 কাপ নিলাম। এবার 2 কাপ হলো, এখনো আছে। এটা হচ্ছে 3 কাপ। 3.5 কাপ আমার মোট জুস হয়েছে। এর জন্য আগার আগার পাউডার কতটা লাগবে এবার দেখে নিন। আর চিনিটাও কত লাগবে দেখে নেবেন, আর স্ট্রবেরিটাও কতটা দিচ্ছি আমি এটা দেখে নেবেন ভালো করে। এ ঠিক মতন পরিমাপ না হলে কিন্তু ভালো জমবে না। আমি 1 চামচ আর হাফ চামচ চিনি নিয়ে নেবো, কেন আমার স্ট্রবেরিটাও ভীষণ মিষ্টি আর তরমুজটাও ভীষণ মিষ্টি। এবার আগার আগারটা কতটা পাউডার লাগবে আপনারা দেখে নিন। আগার আগার পাউডারটা আমি কেটে নিচ্ছি প্যাকেটটা। এবার কতটা দিচ্ছি দেখে নিন।
এই চা চামচের 3.5 চামচ নিতে হবে, কেননা আমার 3.5 কাপ আমার জুস আছে। চামচ নিলাম। পাখা চলছিল, ইয়ে করে না, উড়ছে না হলে। আমি 3.5 চামচ নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি নর্মাল জল দিয়েছি, জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবেন। এবারে স্ট্রবেরি ক্রাশটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা দিচ্ছি, কতটা জুসের জন্য কতটা স্ট্রবেরি লাগছে আপনারা দেখে নিন। পরিমাণটা আমি আবারও বলছি, পরিমাণটা কিন্তু আপনারা ঠিকঠাক দেখে নেবেন কতটা দিচ্ছি। হ্যাঁ, সেই অনুযায়ী আপনারাও দেবেন, কেন কম বেশি হয়ে গেলে ঠিক ভালো লাগবে না। আর আমার যেহেতু স্ট্রবেরিটাও খুব মিষ্টি আর এটা তরমুজটাও মিষ্টি, তাই আমি কিন্তু বেশি চিনি দিইনি, 1.5 চামচ মতন চিনি দিয়েছি। আপনাদের তরমুজটা যেরকম আর আপনারা কিরকম মিষ্টি খান সেই বুঝে মিষ্টিটা দেবেন। কম বেশি মিষ্টিটা হতে পারে। আমি স্ট্রবেরিটা গুলে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি স্ট্রবেরিটা। আমি তরমুজের জুসের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, তরমুজের জুসটাও একটুখানি ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিগুলো সব গলে যায় তরমুজের রসের মধ্যে। আমি আমার কড়াই, বন্ধুরা আমি চিনিটা গুলিয়ে নিয়েছি। এইবারে এইগুলো সব জুসটার মধ্যে দিয়ে দেবো, স্ট্রবেরি আর আগার আগারটা দিয়ে একটুখানি মিশিয়ে নেবো। আমি স্ট্রবেরিটা আগে দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবেন সম্পূর্ণটা, কিছু ফেলবেন না। এবার আগার আগারটাও দিয়ে দেবো। আগার পাউডারটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। গ্যাসটা এবার জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি গরম করে নিতে হবে। বন্ধুরা আপনারা কিন্তু বেশি জাল দেবেন না, জাস্ট একটু গরম হবে তারপরে বন্ধ করে দেবেন, কিন্তু না হলে যে তরমুজের একটা কাঁচা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেলে ভালো লাগবে না, কারণ এটা তরমুজ, মেন কোর্সটা হচ্ছে তরমুজ, সেই জন্য তরমুজের যদি গন্ধটা চলে যায় ভালো লাগবে না খেতে। একটুখানি নাড়তে থাকবেন, নাহলে এক জায়গায় ইয়ে হয়ে যেতে পারে, থিতিয়ে যেতে পারে। মাঝে মাঝে একটুখানি নেড়ে দেবেন। গরম হওয়া অবধি কোনো ফোটাবেন না, ফুটলে কিন্তু ভালো লাগবে না। বারবার বলছি, এটা কিন্তু জাল দেওয়ার সময় ফোটাবেন না। আর নাড়তে থাকবেন, যতক্ষণ কড়াইতে থাকবে ততক্ষণই, মানে গ্যাসের ওভেনে থাকবে ততক্ষণই নাড়াতে থাকবেন। বারবার নাড়াবেন কিন্তু অবশ্যই। কালারটা ভীষণ সুন্দর এসছে। আমি আগেও বলেছি আমার ক্যামেরাটায় কি হয়েছে, ছবি অতটা ভালো আসছে না, কিন্তু কালারটা এত সুন্দর এসছে কি বলবো আপনাদের। স্ট্রবেরিটা দেওয়ার জন্য না কালারটা ভীষণ সুন্দর এসেছে। আপনারা যখন নিজেরা বানাবেন তখন দেখতে পারবেন যে কতটা সুন্দর কালার এসেছে। এটা দেখলেই খেতে ইচ্ছা করবে, আর মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মুখের মধ্যে মিলিয়ে যাবে, এত সুন্দর। সবচেয়ে একটা লোভনীয় খাবার বলতে পারেন, বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো, বাচ্চারা দেখলেই খেতে চাইবে। আমার ছেলে তো বারবার মা এটা করো, মা এটা করো বলে।
ওর ভীষণ ভাল লাগে এটা খেতে। আপনাদেরও যদি বাচ্চা থাকে তাদের জন্য করবেন, তাদের ভীষণ ভাল লাগবে। বড়দেরও ভাল লাগে, আমার বড় খেয়েছে, বড় বলেছে বেশ সুন্দর হয়েছে। অনবরত কিন্তু নাড়তে থাকবেন। আমারটা প্রায় হয়ে এসেছে। আমার এটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো ওভেনটা। আমি ওভেন বন্ধ করে দিয়েছি। এবার তরমুজের খোলার মধ্যে এটা আমাকে নিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আমি বলেছিলাম জিম থেকে ফিরে এসে আপনাদের দেখাবো, তো আমি এবার জিম থেকে এসে চলে এসেছি। দেখে নিন, আপনি এখানে রেখেও জমাতে পারেন, দেখে নিন, অথবা এটা কাটবো কেমন লাগছে আপনারা বলবেন। আমি চলে যাব জিমে, আমার ছুরিটা সামনে কেটে দেখাবো। ছুরিটা দিয়ে ভালো কাটা যাচ্ছে না, দেখুন কতটা সুন্দর লাগছে কাটছি। আমার ছুরিটাতে ভীষণ সুন্দর লাগছে, দেখুন ছুরিটায় ধার নেই, কাটাই যাচ্ছে না। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর কালার হয়েছে না, মানে আপনাদের কি বলবো। মানে আমি ঠিক মতন দেখাতে পারলাম না আপনাদের। আপনারা যখন করবেন নিজেরাই দেখতে পারবেন কতটা সুন্দর কালার হয়েছে আর খেতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, আপনারা একবার করে খেয়ে দেখবেন। আমি তো এবার একটু খেয়ে দেখছি। আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন দারুণ হয়েছে, সত্যি অপূর্ব। একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে।